তামিলনাড়ুর কারুর জেলায় বিজয়ের রোড শো ঘিরে ভয়াবহ পদপৃষ্ঠের কাণ্ডে প্রাণ হারিয়েছেন 40 জনেরও বেশি মানুষ। ঘটনায় তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিতে আসা বিজয় থালাপতি দল তামিলাগা ভেট্রি কাজগাম মাদ্রাজ হাইকোর্টে অভিযোগ তুলেছে। পুলিশের আকস্মিক লাঠিচার্জের ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যদিও শাসক ডিএমকে সরকার অভিযোগ মিথ্যে বলে দাবি করেছে। আদালতের বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বিচারপতি অরুণাথ জাগদেসানের নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন ঘোষণা করেছিলেন। ঘটনায় অভিযুক্ত হিসেবে টিভিকের জেলা সম্পাদক এন সতীশ কুমারের আগাম জামিনে আবেদন খারিজ করে দিয়েছে আদালত। সূত্রের খবর, 27 সেপ্টেম্বর বিজয়ের রোড শোতে অনুমান করা হয়েছিল প্রায় 10,000 লোক আসবেন, অথচ হাজির হন প্রায় 27,000। বক্তব্য থামিয়ে মাঝপথে থামিয়ে দেন বিজয়। সামাজিক মাধ্যমে ছড়ানো হয় ভিডিওতে দেখা যায় তিনি ভক্তদের দিকে জলের বোতল ছুড়ে দিচ্ছেন। তার কিছু পরেই ছড়ায় আতঙ্ক। পদপৃষ্ঠ হয়ে মারা যান একাধিক মানুষ। মৃত্যুর পরে মাটিতে পড়ে থাকে ছেঁড়া চটি, জুতো, পতাকা, পোশাক, ভাঙা বাঁশ, জলের বোতল। ইতিমধ্যেই বিজয় দল মৃতদের পরিবারকে 20 লক্ষ টাকা এবং আহতদের 2 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে। পাশাপাশি রাজ্য সরকার মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেবে বলে জানিয়েছে।